আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। সেটা হলো কলিজা ভুনা বা রান্না। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি খেতে কিন্তু অনেক মজা হয়। চলুন রেসিপিটি দেখে আসি। এখানে আমি কলিজাগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু ফ্যাপসাও আছে, আর কলিজাগুলো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আর এখানে আগে থেকেই পানি গরম করতে দিয়েছিলাম, আর পানিটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 4 ফালি লেবু দিয়ে দিব। এই লেবু দেওয়ার কারণে কলিজাগুলো থেকে যে এক্সট্রা গন্ধটা আসবে, সেই গন্ধটা কিন্তু আর আসবে না। এখন কলিজাগুলো সব দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তারপরে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিব। আর এই দেখেন উপর থেকে অলরেডি ময়লা বের হতে শুরু হয়ে গেছে। আর এই তো কলিজাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো একটা ছাঁকনির মধ্যে ঢেলে সুন্দর করে ধুয়ে নিব। আর এই তো ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে কলিজাগুলো দিয়ে দিব। এর মধ্যে কলিজাগুলো তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, মানে ভেজে নিব। অনেকে অনেকভাবে রান্না করে, আপনারা এইভাবেও রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয়। এটা ভাজা হতে থাক। আর এখানে একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর একটু পানি দিয়ে মশলাটা এখন খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব, আর দেখব কলিজাগুলো কেমন ভাজা হলো। আর এই তো দেখেন কলিজাগুলো থেকে পানি বের হয়েছে, এভাবেই ভাজতে থাকবো। আর এই তো দেখেন বেশ কিছুক্ষণ ভাজার পরে আর কলিজার মধ্যে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। আর এই তো কলিজাগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন কলিজার সাথে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। তারপরে এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এই মশলাটা মাঝখানে দিয়ে একটুও নাড়ব না, এভাবে মশলাগুলো কষানো হতে থাকবে। আর ওই তো দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন মশলাগুলো কলিজার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই তো এইভাবেই কলিজাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আর কলিজাগুলো যত সুন্দর কষানো হবে খেতে কিন্তু ততই মজা হবে। আর তো দেখেন বেশ কিছুক্ষণ কলিজাগুলো আমি কষিয়ে নিয়েছি। আর কালারটাও একটু দেখেন, মনে হচ্ছে কলিজার কালা ভুনা হয়ে গেছে মশলাটা কষাতে কষাতে। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব গরম পানি, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। এখন কলিজাগুলো বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিব। কলিজাগুলো অলরেডি এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। আর এই তো দেখেন রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও একদম শুকিয়ে গেছে। আর উপর থেকে এখন একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ফিরে আসবো 10 মিনিট পরে। আর চুলাটা অফ করে দিয়েছিলাম। আর এই তো দেখেন 10 মিনিট পরে কলিজার কালারটা একটু দেখেন কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।